এই যে আমরা রাইডটা স্টার্ট করছি, প্রায় এই রাইডে আমরা 118 জন মিলে রাইড করব। তো বিশাল বড় টিম। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার তোমাদেরকে স্বাগত করছি আমাদের চ্যানেল রাইড উইথ অভিষেকের নতুন ব্লগে। হ্যাঁ, অরুণাচল সিরিজের পরে আবার বেরিয়ে পড়েছি আরেকটা নতুন রাইডে। আর এই রাইডটা কিন্তু ভীষণ স্পেশাল। আজকের রাইডটা শুরু করলাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একদম সামনে থেকে, আমাদের প্রিয় পাটুলি থেকে। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল, আজকের রাইডটা ভীষণ স্পেশাল, কারণ আমরা যেতে চলেছি একটা স্পেশাল রাইডে, মনসুন রাইডে, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। থাকবে আরও 120 জনের মতো লোক, প্রায় 100টা বাইক। কিন্তু আমরা শুরুতে একটু লেট হয়ে গেছি, কারণ অফিসের ব্যস্ততা থেকে এসে বাড়িতে এসে গুছিয়ে গেছে শুতে শুতে প্রায় 3টে বেজে গেছিলো। আর ওঠার কথা ছিল 3:30টার সময়। আধ ঘন্টার মধ্যে উঠতে পারিনি, প্রায় 2 ঘন্টা হয় 5টা 10-15তে ঘুম থেকে উঠেছি, যার জন্য লেট হয়ে গেছি। আমাদের মিট করার কথা ছিল 5টার সময় সায়েন্স সিটিতে, সেই মিট পয়েন্ট আমরা মিস করেছি, ওদেরকে বলে দিয়েছিলাম। তবে চলো, রাইডের শুরুতে লেট হতে পারি, তবে বন্ধুদের সাথে একসাথেই যাব, তাই তাড়াতাড়ি করে রওনা দিই। কলকাতা শহরের রাস্তা তো তোমরা সবাই চেনো, তাই জন্য কলকাতা শহরের রাস্তা দেখে তোমাদের বোর করবো না। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ডের মধুপুর। কলকাতা থেকে বা আমাদের বাড়ি থেকে মোটামুটি 310 থেকে 315 কিলোমিটার মতো রাস্তা। আমাদের প্রথম মিড পয়েন্ট ছিল সায়েন্স সিটি, যেটা আমরা মিস করেছি। সেকেন্ড মিড পয়েন্টে পৌঁছাবো। আমি অলরেডি ওদেরকে বলে দিয়েছি যে আমার লেট হচ্ছে, আমি সেকেন্ড মিড পয়েন্ট ডানকুনি টোল প্লাজাতে মিট করবো। গতকাল রাতে আমি গাড়ির ফুল ট্যাঙ্ক করে রেখেছিলাম। ফুল ট্যাঙ্ক করতে আমার 1490 টাকার তেল লেগেছে, মানে অলমোস্ট 15 লিটার তেল আমাকে ভরতে হয়েছে। গতকাল এগুলো করে রাখাতে আজ সকালবেলা কিন্তু বড় টাইম সেভ হয়েছে। ডানকুনি টোল প্লাজা যাওয়ার দুটো রাস্তা আছে, একটা সায়েন্স সিটি থেকে সোজা চলে গেলে দমদম এয়ারপোর্ট হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া যায় বা সোদপুর দিয়ে যাওয়া যায়। আরেকটা হচ্ছে এই মা ফ্লাইওভার হয়ে আমাদের হাওড়া টোল প্লাজা ক্রস করে সাঁতরাগাছি হয়ে সোজা যাওয়া যায়। তো আমার মনে হয় ওই রোডটা থেকে এই রোডটা একটু তাড়াতাড়ি হবে। হোপফুলি ওরাও এই রোডটা দিয়েই গেছে, তো আমি এই রোডটায় নিলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ওরাও ডানকুনির পথেই, ওরা এখনো পৌঁছাতে পারেনি, এখনো ওরাও রাস্তায় আছে। তো চলে এসছে আমাদের আজকের জার্নির প্রথম টোল। আমরা এখন হাওড়া টোল ক্রস করে টুয়ার্ডস ডানকুনির দিকে যাব। আজকে আমাদের এই ট্রিপের 3টে মিড পয়েন্ট রয়েছে। একটা সায়েন্স সিটি, এটা মিস করেছি। তারপরে হচ্ছে ডানকুনি টোল প্লাজা, তারপর হচ্ছে শক্তিগড়। তো আমরা ডানকুনি, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে তারপরে আমরা ঝাড়খণ্ড মধুপুরের দিকে যাব। লাস্ট একটা উইক ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল, আমরা তো এক্সপেক্ট করেছিলাম আমাদেরকে পুরো বৃষ্টির মধ্যে চলতে হবে। তবে গতকাল রাত থেকে বৃষ্টিটা হচ্ছে না, ওয়েদারটা মোটামুটি ভালো, কারণ রোদ নেই, মেঘলা ওয়েদার। বৃষ্টি এখনো পর্যন্ত 1 ফোঁটা হয়নি। আমরা কিন্তু বৃষ্টির জন্য যত রকম ভাবে সম্ভব তত রকম ভাবে তৈরি। ভালোই কিন্তু জ্যামে পড়ে গেলাম সাঁতরাগাছির আসার আগে, শুধু লরি আর লরি।
ডানকুনি টোল প্লাজা পৌঁছালাম। আশা করছি ওরা এখানে এখনো আছে। এই তো ওই যে সে আমাদের টিম পৌঁছে গেছি। বাপ রে বাপ, কত বড় লাইন আপ, বিশাল লাইন আপ। তো লাগেজই নিয়ে সাইডে যাতে না পড়ে। ফাইনালি আমরা অ্যাডভেঞ্চারের সাথে যাচ্ছি। আমি উঠেছি 5:10। চলো, হ্যাঁ হ্যাঁ তো তাড়াতাড়ি চলে আসলাম আর কি। কেমন আছো? হ্যাঁ এখন হচ্ছে আমাদের ব্রিফিং। এই যে আমরা রাইডটা স্টার্ট করছি, প্রায় এই রাইডে আমরা 118 জন মিলে রাইড করবো। তো বৃষ্টির মধ্যে রাইড করছি, গ্যাপ তো মেনটেন করতেই হবে। প্রচুর বাইক রয়েছে, আমাদেরকে গ্যাপ মেনটেন করতেই হবে। কেউ কোনো বাইকে ক্লোজ যাবে না, একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করবে। মেক শিওর যখনই তুমি কোনো লাইন আপ থেকে বেরিয়ে যাচ্ছ, মানে কোনো লিড আর টেলের মাঝখান থেকে বেরিয়ে যাচ্ছ, মেক শিওর করবে তুমি কোনো একটা লিড আর টেলের মাঝখানে আবার চলে আসবে। তো ফাইনালি আমাদের রাইড স্টার্ট হতে শুরু করলো। মনসুন মোটর রাইড স্টার্ট। কত বড় লাইন আপ শুধু দেখো। ফাটিয়ে রাইড হবে। টোটাল রাইড অ্যাপ্রক্সিমেটলি 310-315 কিলোমিটার। আর আমাদের তার মধ্যে 50-60 কিলোমিটার মতো রাইড অলরেডি হয়ে গেছে। ডানকুনিতে আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছি। এখানে আমাদের ফর্মগুলো কালেকশন করা হয়েছে, তারপরে ব্রিফিং সেশন হয়েছে, পুরনো রাইডারদের সাথে আমাদের আবার দেখা হয়েছে। তো তারপরে অনেকটা সময় কাটানোর পরে আমরা রওনা দিলাম শক্তিগড়ের উদ্দেশ্যে। পয়েন্ট অফ ভিউটা দুর্ধর্ষ লাগছে, কারণ চারদিকে শুধু অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইডার্সরা একসাথে যাচ্ছে। এবারে রাইডটা কিন্তু অ্যাড্রিনালিন রাশ নয়, এবারে রাইডটা কিন্তু ফিল করার। কারণ আমার লাইফে অফিসিয়ালি এত বড় টিমের সাথে রাইড ফার্স্ট টাইম। আর বলতে গেলে 100 বাইকার্সদের সাথে একসাথে রাইড অলমোস্ট সবার কাছে ফার্স্ট টাইম। ইনফ্যাক্ট অ্যাডভেঞ্চারাস বাঙালির কাছে এটা ফার্স্ট ট্রিপ যেটাতে 100টা বাইক একসাথে রাইড করবে, বা 115-20 জন একসাথে রাইড করবে। এখনো আমাদের এই ট্রিপে আরো অনেকে অ্যাড হওয়া বাকি রয়েছে, কিছু লোক শক্তিগড়ে অ্যাড হবে। তো ফাটিয়ে রাইড হবে বস, ও সরি ফাটিয়ে রাইড হবে ম্যান, ফাটিয়ে রাইড হবে। সামনে আমাদের রাইডারদেরকে দেখে ফেলেছি, আর এটা হচ্ছে ল্যাংচা কুঠি, যেখানে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব। তো শক্তিগড়ের ল্যাংচা কুটিতে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর এদিকে দেখো গাড়ির লাইন আপ, এত গাড়ি যে এক জায়গায় করে রাখাই সম্ভব নয়। এখানে BMW থেকে শুরু করে আমার গাড়ি, সব গাড়ি যাবে। আরো গাড়ি আসছে, সব গাড়ি এখনো এসে পৌঁছায়নি। তো আমরা শক্তিগড়ের ল্যাংচাকুটি থেকে ব্রেকফাস্ট সেরে আমাদের ফার্স্ট টিমটা রওনা দিচ্ছি। কারণ আমাদের টোটাল যা বাইক রয়েছে 3টে ভাগে আসতে হয়েছে। তো আমরা ফার্স্ট টিমটা রয়েছি, আগে আমরা রওনা দিচ্ছি যাতে পরবর্তী টিমটা তাদের বাইক ঠিকভাবে রেখে ব্রেকফাস্টটা করতে পারে। তো আমরা বাড়ি থেকে শক্তিগড়ের ল্যাংচাকুটি অবধি টোটাল 108 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছিলাম, 108 থেকে 110 কিলোমিটার। আমাদের হোটেল এখান থেকে আরও 204 কিলোমিটার। মাঝখানে আমরা
কোনো একটা জায়গায় দাঁড়াবো, আরেকটা হল্ট হবে। 200 কিলোমিটার যেতে এই রোডে মোটামুটি আরও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এখন অলমোস্ট 10টা বাজতে চললো, তো আমাদের হোটেলে পৌঁছাতে 3টে থেকে 4টে তো বাজবেই। অনেক বড় লাইন আপ, এত বড় লাইন আপকে এক জায়গায় অর্গানাইজ করা কখনোই সম্ভব না। ল্যাংচাকুটি বড্ড ছোট্ট জায়গা, যত বড় পার্কিং এরিয়া রয়েছে ততটা খাবারের জায়গা নেই, তো এতগুলো লোককে অ্যাকোমোডেট করতে সময় তো লাগবেই। তো বন্ধুরা, বাড়ি থেকে প্রায় 164 কিলোমিটার রাস্তা অলরেডি অতিক্রম করে ফেলেছি। আমি এখন বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কোথায় এসে পৌঁছেছি। বাদিকে দেখছি কালো মেঘ ঘনিয়ে এসছে, তো রোদটা একটু নেমেছে, তো ভালো রাস্তা, দারুণ রাস্তা। আমাদের 170 কিলোমিটার রাস্তা অলরেডি কভার হয়ে গেছে। এখন আর 130 কিলোমিটার রাস্তার মতো আমাদের আরও বাকি রয়েছে। আরও 40-50 কিলোমিটারের মধ্যে আমরা একটা ব্রেক নেব। দুর্গাপুর এখান থেকে আর 24 কিলোমিটার। আমরা চলে এসেছি আমাদের আজকের জার্নির 4 নম্বর টোল। সম্ভবত এটা দুর্গাপুর টোল প্লাজা, না হলে পানাগড় টোল প্লাজা, এই দুটোর মধ্যে একটা হবে। তোমরা কমেন্ট বক্সে জানিও এক্স্যাক্টলি কোনটা। আমি তাও দেখার চেষ্টা করছি কোথাও যদি লেখা থাকে। আজকাল টোল প্লাজায় এক্স্যাক্টলি নামটা লেখা থাকে না, যার জন্য চেনাটা বড় কষ্টকর হয়ে যায়। খড়গপুর এখান থেকে 174 কিলোমিটার, বাঁকুড়া হচ্ছে 53 কিলোমিটার, বৌদ্ধগয়া হচ্ছে 305 কিলোমিটার। মাঝখানে দাঁড়ানোতে আমি পুরো অলমোস্ট একলা হয়ে গেছি, না সামনে কেউ আছে না পিছনে কেউ আছে, তবু আমি একটা স্পিড মেনটেন করে যাচ্ছি। সম্ভবত কোনো না কোনো জায়গায় গিয়ে ওদের থেকে আবার ধরে ফেলবো। এখান থেকে আসানসোল পৌঁছাতে 8 কিলোমিটার বাকি, ধানবাদ 70 আর আগ্রা 1070 কিলোমিটার বাকি। আসবে এদিনও আসবে, আগ্রা যাব, আমরাও যাব। এখান থেকে পুরুলিয়া হচ্ছে 81 কিলোমিটার, বাঁদিকে যাচ্ছে চিত্তরঞ্জন, এটা ডাইভার্ট হয়ে যাচ্ছে 16 কিলোমিটার। ধানবাদ হচ্ছে 54 কিলোমিটার। প্রায় আমাদের 240 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়ে গেছে, আর খুব বেশি হলে 60-70 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে আজকের টোটাল জার্নির আমাদের হোটেল অবধি পৌঁছাতে। এখানে এসে দেখছি খুব ডেঞ্জারাস ভাবে রাস্তার মধ্যে গরু রিল্যাক্স করছে আমাদেরকে টেনশন দিয়ে। পুরুলিয়া, চিত্তরঞ্জন, ধানবাদ 3টে 3 দিকে যাচ্ছে। আমার কনফিউশনটা একটু বাড়িয়ে দিল। তো আমাকে তো এখানে একটা সুন্দর কোঅর্ডিনেশন করা হয়েছে, যেহেতু আমাদের এত বড় টিম, আর 3টে টিমের 3টে আলাদা আলাদা করে লিড আর টেল তৈরি করা হয়েছে, সেহেতু আমাদের যে প্রথম টিমটা এখানে এসে দাঁড়িয়েছিলাম, তারা এখানে দাঁড়িয়েছিলাম কারণ এখানে একটা রাস্তা ধানবাদ, একটা পুরুলিয়া, একটা চিত্তরঞ্জন যাচ্ছে। তো একজনকে না দাঁড়ালে লোকের সোজা ধানবাদের দিকে চলে যাবে। তো এইবার আমাদের টিমটা বেরিয়ে গেল, আরেকটা টিম যারা আসছে, পুরো টিমটা আসবে এখন। যখন তারপর থার্ড টিমটা যখন এসে যাবে, তখন এই সেকেন্ড টিমটা এখান থেকে রওনা দেবে। আর আমরা এই ঠিক নিচ থেকে ডান দিক চলে গেলাম। আমরা যাচ্ছি হচ্ছে চিত্তরঞ্জনের দিকে। তবে এন্টার রাস্তায় কিছু নেই, সত্যি কথা বলতে এন্টার রাস্তায় কোনো খাবারের দোকান, জলের দোকান নেই। 250 কিলোমিটার চালানোর পরে অফরোড পেলাম ডাইরেক্ট টারমাক সুন্দর থেকে। চলো, এখনো মোটামুটি ঘন্টাখানেকের রাস্তা আছে। জামতারা 17 কিলোমিটার, চিত্তরঞ্জন 6.5 কিলোমিটার। জামতারা দেহঘর
এই যে এখানে দেওয়া রয়েছে জামতারা দেওঘর। তো আমরা জামতারা দেওঘরের এই লেফট সাইডের সিগন্যাল দেখে সোজা এগিয়ে গেলাম। জামতারা মুভিটা তো তোমরা দেখেছো নিশ্চয়ই, এই সেই জামতারা জায়গা। কত গ্রিনারি। ওয়েদারটা এখন একটু ভালো হয়ে গেছে, মেঘটা চলে আসাতে রোদের তাপটা একটু কমেছে, নাহলে যা রোদ লাগছিল, কে বলবে মনসুন রাইডে সামার রাইড হয়ে গেছিল। বাদিকের একটা ছোট্ট পাহাড় মতো দেখা যাচ্ছে। আমরা পাহাড় নিয়ে এত অবসেস, এই ছোট্ট টিলাকেও আমরা পাহাড় বলে ফেলি। তবে বাদিকে একটা সুন্দর পাহাড়ের অনেকটাই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওই দিক থেকে টেনে ওই দিক থেকে পাহাড়ের ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। আমি শিওর নয়, তবে হয়তো আমরা মাইথন ড্যামের অনেকটা কাছে চলে এসেছি। ও লাভলি, এক্সিলেন্ট ভিউ। আমি এই সময় ক্যামেরাটা অন না করলে হয়তো মিস করে যেতাম এই ভিউটা। দারুণ ভিউ, দারুণ দারুণ, দুর্ধর্ষ ভিউ। এসব জায়গা থেকে ড্রোন শট নেওয়ার মজাই আলাদা। ফাটাফাটি রাস্তা, মাঝে মাঝে পটল আছে, বাট রাস্তার ভিউটা খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 419 দিয়ে। রাস্তাটা চরম সুন্দর, চরম। ও পুরো গাছের এই শেপ, চরম সুন্দর। তার সাথে চারদিকের গ্রিনারি, মানে অসম অসম। এপাশ দিয়ে ট্রেন লাইন, বিউটি, চোখের শান্তি, চোখের শান্তি। এই গ্রিনারি হচ্ছে চোখের শান্তি। দেওঘর 83, জামতারা 3 কিলোমিটার। বাকি আর এটা বুঝতে পারলাম না। যাই হোক, হিন্দিতে অতটা এক্সপার্ট নই, আর রানিংয়ে পড়া সম্ভব না। দাঁড়িয়ে পড়লে হয়তো পড়ে দিতাম। ধানবাদ হচ্ছে 81 কিলোমিটার, বোকারো 140, হাজিরাবাগ 172, রাঁচি 235। হ্যাভ এ লুক এট দিস প্লেস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে এটা হচ্ছে একটা, ওই যে আমরা ছোটবেলায় আঁকতাম না, আঁকা জায়গা, আঁকা আঁকা। এর মধ্যে আবার মানে অসাধারণ। বাড়ি থেকে এখনো অবধি আমরা 290 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। আর মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। আর রাস্তাঘাট ভালো, ছোট হলো এত সুন্দর যে 20-30 কিলোমিটার পথ হয়ে যাবে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা হোটেল ঢুকে যাবো। জায়গাটা দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। কন্টিনিউয়াসলি রাইড করছি অনেকক্ষণ ধরে, আর এই জায়গাটার ভিউ নিতে নিতে মানে চোখ একদম শান্ত হয়ে গেছে। তার মধ্যে এই যে সূর্যের আলো পড়ছে, এই যে পাহাড়টা, আমি নাম জানি না পাহাড়টার, তো এত সুন্দর লাগছে যে না দাঁড়িয়ে আর পারলাম না। এত সুন্দর বুগিয়াল টাইপের জায়গা, বিস্তৃত ঘাস জমি, মানে এত ক্লিয়ার গ্রিন। ওইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এটার তো জবাবই নেই, এত সুন্দর লাগছে। তাই দাঁড়িয়ে পড়লাম। এখনো আমাদের মোটামুটি
15-16 কিলোমিটার মতো রাস্তা আরও যেতে হবে। তো চলো যাওয়া যাক। এখান থেকে মধুপুর 15 কিলোমিটার, দেওঘর 51 কিলোমিটার, দুমকা হচ্ছে 63 কিলোমিটার, আর সারাত 16 কিলোমিটার। আমরা মধুপুরের দিকেই যাব। তো আমরা এখনো অবধি 310 কিলোমিটার মতো পথ অতিক্রম করে ফেলেছি। এখনো আমাদেরকে 15 কিলোমিটার মতো রাস্তা আরও যেতে হবে। তো এখন অলমোস্ট 2:30 বেজে গেছে, ইফ আই এম নট রং। একবার চেক করে নিই, 2:05 বাজে। তো আমরা আশা করি 15 কিলোমিটার যেতে আর হার্ডলি 20 মিনিট সময় লাগতে পারে। এটা হচ্ছে মধুপুরের ডিস্টেন্স। এবার আমি শিওর নই আমাদের হোটেলের ডিস্টেন্স কতটা। হোটেলের নাম হচ্ছে স্টোনবেরি। কলকাতা থেকে প্রায় 336-37 কিলোমিটার মতো রাইড করে এসে এখন আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি। আর হয়তো 100-200 মিটার ডিস্টেন্স বাকি। হ্যাঁ, স্টোনবেরি। তো ফাইনালি আমরা স্টোনবেরি রিসোর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে রিসোর্ট। সব রাইডাররা সবাই আসছে, অলরেডি ভিতরে প্যাক হয়ে গেছে। পুরো বাইকের পার্কিং ফুল। দেখে নাও, গাড়ি রাখার আর জায়গা নেই, লোকে হাঁটা চলা করতে পারবে না এবার। মানে এত গাড়ি, এর মধ্যে আমার বাইক ওই কর্নারে রয়েছে, দেখাও যাবে না। পুরো পার্কিং ফুল। চোখ মুখের হালত খুব খারাপ। এখন রুম দিলে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপর সুইমিং পুলে যাওয়ার প্ল্যান আছে। তাহলে সব কিছু করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। রুমে ঢোকার আগে খেতে চলে এসেছি। এখানে লাইন পড়ে গেছে খাওয়ার। এতগুলো লোক, লাইন হবে না কি হবে। তোমাদের আগে রুমটা দেখাই, নোংরা হওয়ার আগে। দারুণ একটা রুম দিয়েছে, দারুণ। ওয়াও, বাইরের ভিউ ঠিক আছে, নো প্রবলেম, বাট রুমটা দুর্ধর্ষ। দেখি, এটা হচ্ছে বাথরুম, লাভলি। রুমে কি কি আছে আলাদা করে বলার তো কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারছো। আসতে পারো, এটা স্পেশালি দেখালাম। হোটেলে ঢুকে খাওয়া দাওয়ার পরে সেই যে রুমে ঢুকেছি, আর এখন বাজে 8টা। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোচ্ছি। সারা সন্ধে ঘুমিয়ে কাটালাম, এত টায়ার্ড ছিলাম, রাতে সেইভাবে ঘুম হয়নি। তো চলো এবার অ্যাডভেঞ্চারাস বাঙালির কী কী প্রোগ্রাম হয় সেগুলো দেখি। নিচে ডাকছে অনেকক্ষণ ধরে, রেডি সেডি হয়ে গেছি। চলো এবার চলো যাক। তো এই আনন্দটা যেটা আমরা করছি, এটাই যাতে মেমোরি থেকে যায় যে হ্যাঁ গেছিলাম এই দিন, দারুণ রাইড হয়েছে, দারুণ ট্রিপ হয়েছে। তো সেটা মনে রাখার জন্য আমরা একটা টি শার্ট দিই, এটাই ব্যাপার। তো সেই টি শার্টটাই প্রত্যেকবারের মতো আমিও টি শার্ট নিয়ে খুব এক্সাইটেড থাকি যে কেমন টি শার্ট হবে। এইবারটা তো সুপার ডুপার হিট, মানে আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি কালারটা। এইটা হচ্ছে আমাদের মনসুন মোটরাইড 2 এর টি শার্ট। রাত 12টা বাজে আর আমরা চলে এসেছি ডিনার করতে। এতক্ষণ দারুণ গান বাজনা চললো। দেখি ডিনারে কি কি আছে। চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কি স্যুপ নাকি। কেন রাখিস চাকার কাহানি তোর কবি পরাজিলে কেন বুঝবে না সময় সাজানো ম্যাগাজিনে সারি मर मर के जिए एक पल तो हमें जीने दो
Na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna know